প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় কেন্দ্রীয় নেতার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তিনি দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও টাকা ঢোকার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে প্রশাসনকে আন্ডারে নেওয়ার মতো উস্কানিমূলক মন্তব্যও করেন এই জামায়াত নেতা। চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে গতকাল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা ও অস্ত্র ঢুকবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। একথা বলেই থেমে থাকেননি তিনি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য। অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, তারা চাঁদাবাজ মুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান। অতীতে বা ভবিষ্যতে চাঁদাবাজিতেও তাদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করিনি, করবও না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এ সময় তিনি আরও বলেন, জুলুম ও নির্যাতন সহ্য করেও দল ধৈর্যের পরিচয় দিয়েছে। পট পরিবর্তনের পর প্রশাসনকে ভয়মুক্ত করতে সহায়তাও করেছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য ৩ জেলার মোট ২৩টি আসনের মনোনীত প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। তবে শাহজাহান চৌধুরীর প্রশাসনকে আন্ডারে আনা সংক্রান্ত বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।